সারাক্ষণ চাপা ভয় কাজ করে, যদি কিছু ভুল করে যায়। করিডোর দিয়ে হাঁটার সময় কারোর সাথে ধাক্কা লাগে, পায়ে সামান্য ব্যথা পায়। সম্ভবত মেয়েটি এখানকার কর্মচারী। ভোরকে তুলে দিয়ে নতজানু হয়ে বলে, সরি ম্যাম। আচ্ছা ঠিক আছে। ভেরি সরি ম্যাম, প্লিজ কমপ্লেন করবেন না। আপনি ব্যস্ত হবেন না, আমি কিছুই করব না। তাছাড়া দোষটা আমারই। আমি যদি অন্য মনস্ক না হতাম তাহলে এমনটা হতো না। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। থ্যাঙ্কস আ লট। জোরপূর্বক হাসে ভোর। মেয়েটা তড়িঘড়ি করে চলে যায়, যেন বাঘের মুখ থেকে ফিরেছে। এক পা আগাতেই হাতে থাকা ফোনটা বেজে ওঠে। মুখের সামনে নিয়ে দেখে ডাক্তার সাহেব নামের আগন্তুক। তৎক্ষণাৎ মুখের কোণে হাসি ফুটে ওঠে। রাদের প্রতি কৃতজ্ঞ হয়। তার বলা ডাকেই নিজের নাম্বার সেভ করেছে। ফোন রিসিভ করতে যাবে তখনই কলটা কেটে যায়। কর্পূরের ন্যায় মুখের হাসিটা বাতাসে মিলিয়ে যায়। আবারও ফোন বাজে। দ্রুত বেগে রিসিভ করে বলে, হ্যালো। ফোন রিসিভ করতে দেরি হলো কেন? এক মুহূর্তের জন্য তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। সরি। নো ফর্মালিটিস, এখন কাজের কথা শোনো। কাল থেকে আমার ক্যাম্পেইন শুরু, 7 দিনের জন্য হবে। আর তাই দেখা হচ্ছে না। তো আজ সন্ধ্যেতে একটা পার্টিতে যাব, বিকেলে ফ্রি টাইম নেই, তাই দুপুরে লাঞ্চ করে তৈরি হয়ে থেকো। তোমাকে কিছু বই কিনে দেবো, আর আশপাশটা একটু ঘুরে দেখাবো। আচ্ছা। ওকে, বাই, টেক কেয়ার। বাতাসের গতি যেন বেড়ে যায়। দমকা হাওয়ার মতো এলোমেলো লাগে। কেন যেন চাপা কষ্ট হয়। কষ্ট নয়, অভিমান। অন্য কিছু। ভীষণভাবে ক্ষিপ্ত হয় মন। রাতকে জ্ঞানহীন মনে হচ্ছে, আর প্রচুর পরিমাণে দায়িত্বহীন। এই ক্যাম্পেনিং কিছুতেই মন মানছে না। মনে হচ্ছে সাগরে আছড়ে পড়া ঢেউয়ের মতো। কিছুটা বিরক্তিকর। তবে কেন এমন হচ্ছে? এর বিশেষ তো কোনো কারণ নেই। অনাকাঙ্ক্ষিত আশঙ্কা সবসময়ই বাজেভাবে আঘাত করে ভোরকে। এবারও কি তাই আঘাত হানবে? রোদ্দুরে যাওয়ার পূর্বেই কি আষ্টে নেবে অন্ধকার? নাকি এই অহেতুক আশঙ্কা নামেই মাত্র আধার? লাল নীল আলোতে বসে রেড ওয়াইনে ঠোঁট ছোঁয়াচ্ছে নীলাশা। রেড ওয়াইন আর রাত দুটোই তার ভীষণ প্রিয়। তবে দুটো থেকে যে কোনো একটাকে চুজ করতে বললে নির্বিঘ্নে রাতকেই চুজ করে নেবে সে। দীর্ঘ 6টি বছর যাবৎ রাদের প্রেমে হাবুডুবু খাচ্ছে নীলাশা। এই যে সন্ধ্যার পার্টিতেও চলে এসেছে, এমনকি সাথে কোনো গার্ডও নেই। এতটাই পাগল। সকলের সাথে হাসি মাখা গসিপে মেতে আছে রাত। তদ্রূপ সেই হাসিতে মেতে আছে অন্য কেউ। সে আর কেউ নয়, বরং নীলাশাই। কথার ফাঁকে ফাঁকে রাদের গায়ে স্পর্শ করছে সুপ্তি। যদিও রাদের সাথে বন্ধুত্ব ছাড়া অন্য কোনো গভীর সম্পর্ক নেই মেয়েটার, তবুও সহ্য হয় না নীলাশার। দূর থেকেও রাদের গায়ে অন্য কারো স্পর্শ মেনে নিতে পারছে না। রেড ওয়াইনের গ্লাসটা সর্বশক্তি দিয়ে চেপে ধরে। হাতের তালু লাল বর্ণ ধারণ করে নিয়েছে, তবে ভাঙে না। এত শক্তি দিয়েও তুচ্ছ গ্লাসের সাথে পেরে ওঠে না। রক্ত গরম হয়ে যায়। গ্লাসটাকে মেঝেতে নিক্ষেপ করতে চাইলেই কেউ একজন টেনে নিয়ে যায় ওকে। তো যেটা ঠিক হলো, আমরা ক্যাম্পেইনটা শেষ করে রাঙামাটি যাচ্ছি। ইয়া, বাট আমি যাচ্ছি না। হোয়াট? কেন যাবি না তুই? দেখ না, এই সব কিছুর জন্য একটা সময় প্রয়োজন। আমার কাছে এখন সেই সময়টা নেই। কাম অন ইয়ার, এটা মাত্র 2 দিনের ট্যুর। আই নো, বাট তোরা জানা। পাশ থেকে থমথমে মুখে দীপ্ত বলে, তুই না গেলে আমিও যাব না। রায়া, তুইও? দেখ ইয়ার, দ্বীপের সাথেই তো আমার আসা যাওয়া। ও না গেলে আমি কি করে যাই? ফালতু কাপল। আশ্চর্য, আমরা মোটেও ফালতু কাপল নই। অবশ্যই ফালতু। বন্ধু যাবে না বলে তুইও যেতে যাচ্ছিস না। আর এদিকে যে গার্লফ্রেন্ডের সাথে আলাদা করে সময় কাটানো যাবে সেটা ভুলে গেলি। এক্স্যাক্টলি, রাত ঠিকই বলেছে। তোরা যাচ্ছিস, ইনফ্যাক্ট আমরা সবাই যাচ্ছি। রাদের প্রবলেম থাকতেই পারে। কৃতজ্ঞতার চোখে তাকায় রাত। রনিত কিছুটা হাসে। রাদের কাছে এসে বলে, নো প্যারা দোস্ত, আমি যাচ্ছি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে।
আর তুই এখানে টাইম স্পেন্ড কর তোর গার্লফ্রেন্ডের সাথে। রনিত, আরে মজা করছিলাম। ইয়ানার বাহুতে হাত রেখে চোখ মারে রনিত। চাপা হাসে ইয়ানা। এদের কাপল গোল দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে সুপ্তি। রাগী চোখে তাকিয়ে বলে, তোদের ফালতু রিলেশনের জন্য কোনো পার্টিতেও মজা নেই। দ্যাট এক্স্যাক্টলি সুপ্তি। দেখ, রায়া আর দীপ প্রেম করছে, রনিত আর ইনায়াও প্রেমে ডুবেছে, এদিকে আমি, তুই আর রাত সিঙ্গেল মরছি। নাহিদের কথায় চাপা হাসির গুঞ্জন চলে। সেই হাসিতে যোগ দিতে পারে না রাত। এদের কি করে বোঝাবে সবার থেকে এক ধাপে গিয়ে বিয়ে করে নিয়েছে ও। রাদের পিঠে চাপড় পড়তেই ধ্যান ভাঙে। নাহিদ বলে, কি হয়েছে? না তেমন কিছু না। দেখ ভাই, আমরা হলাম তোর গলায় গলায়, আমাদের থেকে আড়াল করবি না কিছু। কোনো মেয়েকে ভালো লাগলে সোজা বলে দিবি। নাহিদের হাতে হাত মেলায় রাত। বলে, আগে তুই বল তোর রিলেশন হলো কত দূর? এ জীবনে প্রেম আর হবে না। কেন? কথার মাঝে ঢুকে পড়ে সুপ্তি। ওর গার্লফ্রেন্ডের অভাব আছে, মেয়েবাজ একটা। সুপ্তি, সত্যি নাহি, তোর থাম তো। দুটোতে সারাক্ষণ ঝগড়া করিস। এই মিল তো এই সাপা নেওয়া। ওর খুব জলে, বুঝেছিস? মোটেও না। আমি এসব ফালতুবিতে নেই। আমি অলরেডি সবার উপরে। ভালো মেয়ে পেলেই গলায় ঝুলে পড়বো। দেখলি ওর কি চয়েস আর ইন্টেনশন। কথার মাঝে ঢুকে পড়ে সুপ্তি। ব্যঙ্গ করে বলে, নাহিদের কথায় পাত্তা দেয় না সুপ্তি। রাদের হাত ধরে টেনে নিয়ে একটু দূরে সরে আসে। বলে, মেয়েটাকে বলতো। চুপ কর এখন, পরে জানাবো সব। শিওর? আরে পাক্কা শিওর। দরজায় লাথি মেরে চলে যায় নীলাশা। কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না। নিজের প্রতি খুব রাগ হচ্ছে। রাতকে যে করেই হোক নিজের করে নিতে হবে। সুপ্তির অহেতুক স্পর্শ যেন ওর গায়ে কাঁটার মতো বেঁধে। মরশুমে ম্যাম, আমার সাথে শপিং যাবেন কাল? আমার সময় নেই নিতু। আমি ম্যানেজ করে নেব। নেক্সট উইকে 2টা ছুটি নিয়েছিলে তুমি। ম্যানেজার স্যার ছুটি দেবেন না। আরে এত টেনশন করছেন কেন? ম্যানেজার স্যার তো চশমাওয়ালা স্যার। এমডি স্যারের কাছে যাব সোজা। কম্পিউটার থেকে মুখ সরিয়ে নেয় মৌসুমী। নিতুর চোখে কিছু একটা অনুনয়। ছেলের জন্য কিছু দরকারি জিনিসের প্রয়োজন। সেই দিক থেকে নিতুর সহযাত্রী হলে মন্দ হয় না। দুটোই হলো। মৌসুমীর সম্মতি পেয়ে খুশি হয় নিতু। কাজকর্ম ফেলেই যায় অনুমতি নিতে। চোখ দুটো ছলছল করছে। চাপা কষ্টে বুক ভারী হয়েছে বেশ অনেকক্ষণ। দুপুরে ফোন করেছিল রাত। বলেছে কোনো একটা কাজে আটকে গেছে, তাই কাল সকালে নিয়ে যাবে। তাতেই যেন অভিমানের পাল্লা ভারী হয়েছে ভোরের। এই 2 দিনেই যেন রাদের প্রতি একটা আলাদা অধিকার বোধ কাজ করছে। সামান্যতম বিষয়টাও অসামান্য মনে হচ্ছে। অথচ এমন শতদিন আছে যেদিন নিজের মা বাবার থেকে সময় পায়নি। আজকাল বলে বছরের অর্ধেক পেরিয়েছে, অথচ বই কিনে দেওয়ার নাম গন্ধ আসেনি। দরজায় নক পড়ে। কাউচ থেকে উঠে দাঁড়ায় ভোর। দরজা খুললেই সকালের মেয়েটা রুমে প্রবেশ করে। কিছুটা মাথা নত করে বলে, শুভ সন্ধ্যা ম্যাম। শুভ সন্ধ্যা। ম্যাম, আপনার সেলফোনটা সম্ভবত অফ। স্যার ফোন করেছিলেন, তাই আপনাকে জানাতে এলাম। কাইন্ডলি একটু ফোন করবেন ওনাকে। ফোন হাতে নিয়ে সামান্য ঠোঁট প্রসারিত করে। দুপুরের বিষয়টার জন্য রাগ হয়েছিল খুব। সেই কারণেই ফোন সুইচ অফ করে দিয়েছিল। ফোন অন করে রাদের নাম্বার ডায়াল করে কল করে। ফোন রিসিভ করেই রাত বলে, তিন্নিকে দাও। তিন্নিকে? তোমার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ও। ও। তিন্নির হাতে ফোন বাড়িয়ে দেয় ভোর। বুঝতে পারে না, যদি তিন্নিকেই দরকার ছিল তবে ওকে কল দিলেই পারত। আর চোখে তিন্নির দিকে তাকিয়ে থাকে। মেয়েটা হেসে হেসে কথা বলছে। বিরক্তিতে গা গুলিয়ে আসে।
এই মুহূর্তে মেয়েটাকে আফিম দিয়ে অজ্ঞান করে দিতে পারলে শান্তি অনুভব হতো। ভোরের হাতে ফোন দিয়ে চলে যায় তিন্নি। ফোন রাখতে যাবে ঠিক তখনই ওপাশ থেকে রাদের কণ্ঠ কানে আসে। চাপা অভিমান মিশ্রিত কণ্ঠে বলে, জি। ফোন সুইচ অফ কেন করেছো? এমনি। আর কখনো সুইচ অফ রাখবে না। আর শোনো, কাল সকাল সকাল পিক করবো তোমায়, নাস্তা করার প্রয়োজন নেই। আজকের জন্য সরি, একটু কাজ ছিল অফিসে। অফিস? দুপুরে ড্যাডির অফিসে গিয়েছিলাম। অনেকদিন ধরেই বলছিল যাতে করে হসপিটাল আর অফিস দুটোতেই নজর দিই, বাট আমি পড়াশোনাতে ফোকাস করতেই স্বাচ্ছন্দ্য করি। এখন তো পড়াশোনা থেকে এক প্রকার ছুটিই বলা যায়, সেই কারণে এই ড্যাড ফোর্স করেছে। ও আচ্ছা রাখছি, আমি ড্রাইভ করছি। কল কেটে দেয় রাত। ভোরের ছোট ছোট উত্তর বেশ মজাদার মনে হয়। কখনো কাউকে সেভাবে জবাবদিহিতা করা হয়নি, তবে ভোরের কাছে করে চলেছে ও। মন্দ নয় বিষয়টা, যদিও এসব বর্ণনা করে না বললেও চলতো, তবে কোনো রকম আশঙ্কায় ফেলতে চায় না ওকে। এমনিতেও সেদিনের একটা বাক্য নিয়ে বেশ চিন্তাগ্রস্ত। কি এমন বোঝাতে চেয়েছিল মেয়েটা? শহরটা বেশ সুন্দর, সব থেকে বেশি সুন্দর রাতের পরিবেশটা। তখন কোলাহলের মধ্যেও রোমাঞ্চকর লাগে, তবে দিনের বেলায় ধুলো বালি সব কিছু মিলিয়ে কিছুটা বিব্রতকরই বটে। তবে এই উইকে রাতে ঘুরিয়ে দেখা তো সম্ভব নয়। ক্যাম্পেইনটা শেষ হলে রাতে ঘুরতে নিয়ে যাব। আচ্ছা। তুমি তৈরি তো? হ্যাঁ। মাথা ঝাঁকিয়ে রাদের কথায় সম্মতি জানায় ভোর। কিছুটা জুবুথুবু দেখাচ্ছে ওকে। ভ্রু কুচকে তাকিয়ে থাকে রাত। হালকা শীতের কারণেই বোধহয় এমন অবস্থা। মুখটাও ফ্যাকাশে কেমন। বিউটি প্রোডাক্ট দেয়নি বোধহয়। মেয়েলি বিষয়টা কিছুটা বিরক্তিকর হলেও প্রশ্ন করে রাত। মুখে কি ইউজ করো? জি। মুখের ত্বকের যত্নের জন্য প্রোডাক্ট ইউজ করো কোনটা? আমি তেমন কিছু ইউজ করি না। শীতের প্রবাহে মুখের চামড়া মুচকে যাচ্ছে কেমন? অকালে বুড়ি হতে শখ জেগেছে? না মানে আমি আসলে আমতা করছো কেন? ভয় পাচ্ছ আমায়? দুদিকে মাথা কাত করে সম্মতি জানায় ভোর। ঠিক করে হেসে ফেলে রাত। তাকে ভয় পাওয়ার মতো বিশেষ কি এমন কারণ আছে? আবারও শপিং মলের কাছে এসে গাড়ি থামাতে দেখে বিব্রত হয় ভোর। আনমনেই বলে, আবারও শপিং মলে? কাজ আছে। কিন্তু কেমন ভোর? আমি কোনো অন্ধকার নই, স্পষ্ট রোদ্দুর, যার এপাশ ওপাশ স্পষ্ট দেখতে পাবে তুমি। ভয় পেও না কেমন? কি বলবে বুঝে ওঠে না মেয়েটা। রাদের সাথে আবারও শপিং মলে আসে। একইভাবে লিফটের ঝাঁকুনিতে মাথা ঘুরে আসে। অজান্তেই রাদের বুকে হাত চলে যায়। মৃদু হাসে ছেলেটা। বাচ্চাদের মতো আগলে রাখে ওকে। অবশ্য শহুরে পরিবেশে নিতান্তই বাচ্চা মেয়েটা। বিউটিশিয়ানের সাথে সেই কখন থেকে কথা বলে যাচ্ছে রাত। একটু উকিঝুঁকি দিয়ে বোঝার চেষ্টা চালাচ্ছে ভোর, তবে কিছুই বুঝতে পারছে না। আশেপাশে সব মডেল ড্রেস আপ পরা মেয়েরা। পরিস্থিতি এমন যে ছেলেদের থেকেও মেয়েদের দেখলে বেশি সংকোচ কাজ করে মনে। মনে হয় ভিন গ্রহের প্রাণী সে। ভোরের দিকে আসো। বিউটিশিয়ান মেয়েটা ভালো করে দেখে ওকে। মৃদু হেসে রাদের দিকে তাকায়। রাত বলে, ওর স্ক্রিন টাইপ অনুযায়ী যা যা লাগে সব দিয়ে দেবেন, আর ইউজটাও শিখিয়ে দেবেন। ওকে স্যার। বাই দ্য ওয়ে, এমন প্রোডাক্ট দেবেন না যাতে ভূতের মতো হয়ে যায়। আমার এমনটা প্রয়োজন নেই। নো স্যার, আপনি রিল্যাক্সে থাকতে পারেন। ম্যাডামের জন্য শুধুমাত্র স্কিন কেয়ার প্রোডাক্ট দিব। ভোর, ওনার সাথে যাও। কোথায়? এমনি তোমার স্ক্রিনটা চেক করে দেখবেন, দেন কিছু ভালো দেখে ময়শ্চারাইজার প্রোডাক্ট দেবে। উইন্টার সিজনের জন্য স্কিন কেয়ার যাকে বলে। আমি কিছু দিব না, সাদা ভূত হয়ে যায়, আমার ত্বক পাতলা হয়ে যায়, এইসবের প্রয়োজন নেই আমার। ভোরের কথাতে হাসে মেয়েটা। কিছুটা লজ্জায় পড়ে যায় রাত। কিছুটা ঝুঁকে বলে, স্টুপিড, উনি নাম করা বিউটিশিয়ান, জাস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট দেবেন যাতে তোমার স্কিন হেলদি থাকে। অন্য কোনো প্রোডাক্ট দেবেন না যাতে ভূতের মতো হয়ে যাও। কিন্তু নো মোর ওয়ার্ড, নাও গো লাইক আ সুইট গার্ল। রাতের দিকে তাকিয়ে থাকে ভোর। এক পলকের চাহনি যেন অনেক কিছু বলে। চোখ নামিয়ে নেয় ছেলেটা। ফোন হাতে নিয়ে মিথ্যে কলের অভিনয় করে।
20 মিনিটের মাথায় একটা শপিং ব্যাগ নিয়ে বের হয় ভোর। রাদের কাছে এসে ঠোঁট উল্টিয়ে বলে, এত সব মানুষ মাখে? কেন? দেখুন এগুলো কি। শপিং ব্যাগ খোলে রাত। সেখানে মুখের জন্য ফেস ওয়াশ, ফেস প্যাক, ক্রিম, পাউডার, আই ক্রিম, আর বডির জন্য লোশন, সোপ, পায়ের গোড়ালির জন্য ক্রিম, চুলের জন্য শ্যাম্পু, অয়েল আর হেয়ার ক্রিম আছে। মোট কথা এত এত প্রোডাক্ট। কিছুটা ঘুরপাক লেগে যায় রাদের। তবে স্কিন কেয়ারের জন্য এগুলো জরুরি। প্রতিটা জিনিসই খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয়। সবগুলোই ঠিক আছে। ভোরের মুখের ভঙ্গিমা দেখে মায়া হয়। আদুরে বাচ্চার মতো মাথায় হাত বুলিয়ে দেয় রাত। বলে, স্কিন ঠিক রাখার জন্য জরুরি এগুলো। আর এ তো সাধারণ কিছু প্রোডাক্ট যা সকলেই ব্যবহার করে। তুমি যেহেতু আগে ইউজ করোইনি তাই একটু বিরক্ত লাগবে, বাট একটা সময় এসে টু মাচ বেটার ফিল হবে। ডক্টর সাহেব, আমি চাই না এসব। এগুলোর প্রাইস অনেক বেশি। তুমি প্রাইসের জন্য হেজিটেশন করছো? মন স্টুপিড। আমি তো বললামই আমি তোমার মোহরানা পরিশোধ করিনি। তোমার কাছে আমি ঋণগ্রস্ত, তুমি নও। এখন আসো তো। আমার ফ্যামিলি জানতে পারলে অনেক বড় সমস্যা হবে। সেটা নিয়ে টেনশন করো না। আগে 18তে পা দাও, দেন আমরা ডিসিশন নেবো এই বিয়েটার কি করতে হবে। বাট আমাদের লক্ষ্য তুমি জানো তো। মাথা ঝাঁকায় ভোর। রাত বলে, বলো তো কি লক্ষ্য আমাদের? অন্ধকারকে ছাপিয়ে যাব রোদ্দুরে। কুসংস্কারকে মুছে দিয়ে সবাইকে বলবো, চলো রোদ্দুরে। হেসে ফেলে রাত। এত সুন্দর কথা গুছিয়ে বলতে পারে মেয়েটা। ট্যালেন্ট আছে বেশ। তবে সেটা নিয়ে ঘাটার এখন সময় নেই। মেডিকেল ক্যাম্পেনিং শেষ হলে নির্বিঘ্নে ভাবা যাবে। বুকশপে এসে মাথা ধরে যায়। এত এত বই কখনো দেখেনি ভোর। বছর শেষে স্কুলের স্টোর রুমটাতেও বোধহয় এত বই জমা হয়নি। এত বিশাল বুকশপ। পকেট থেকে একটা লিস্ট বের করে কিছু বই নিয়ে নেয় রাত। এক গাদা বই দেখে চমকায়িত হয় মেয়েটা। বলে, এত বই কেন? পড়ার জন্য। এগুলো সব পড়ার জন্য? বই তো পড়ার জিনিস, অন্য কোনো আইডিয়া আছে নাকি? না মানে এত বই। মেয়ে, এগুলো তো অ্যাডমিশনের জন্য। এরপরে কলেজ বুক, নোটস বুক, গল্প, উপন্যাস, জীবনী সব সব পড়তে হবে তোমায়। এত বই পড়ে কি হবে ডক্টর সাহেব? কেন, ডাক্তার হবে? ডক্টর, সে তো অনেক খরচ। তাছাড়া আমি তো বিজ্ঞানের ছাত্রী নই। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা বাদ দাও এটা। তুমি কোন বিভাগের? মানবিক। আসলে আমার ইচ্ছে ছিল অন্য বিভাগে পড়ার, কিন্তু আব্বা না করে দিছে। কারণ ওইগুলোতে অনেক খরচ আর প্রাইভেটও পড়তে হয়, তাই আর কি। ভোরের কথা শুনে বুঝতে পারে ওর মন খারাপ হয়ে গেছে। প্রসঙ্গ হাতে নিতে হেসে ওঠে রাত। বলে, ওয়াও, দ্যাটস গ্রেট। ইউ নো হোয়াট, আমি কিছুতেই সায়েন্স নিয়ে পড়তে চাইনি, বাট মম আর ড্যাড সহ স্যারা ফোর্স করলেন। আমি হলাম ভদ্র স্টুডেন্ট আর কি, সোজা বিজ্ঞানকে আঁকড়ে ধরলাম। পুরো জীবনটাই গেল রসা তোলে। এই কি ভাগ্য আমার। রাদের ভঙ্গিমা দারুণ হলেও ওর চোখে মিথ্যে ফুটে উঠেছে। ভোরের ধারালো দৃষ্টিতে কিছুটা অপ্রস্তুত হাসে। বলে, বিশ্বাস হচ্ছে না? একদমই হচ্ছে না। আচ্ছা বাদ দাও। শোনো, মানবিক নিয়ে যেহেতু পড়েছো সেহেতু আইন নিয়ে পড়বে, সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করবে। পারবে না তুমি? চোখ দুটো কখন যে সিক্ত হয়ে গেছে খেয়ালই নেই মেয়েটার। রাদের মনে হলো আইন নিয়ে পড়তে চায় না ভোর। তাই ওর মাথায় হাত রেখে বলল,